আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গার পীরপুর গঞ্জের ঘাটের উপরে মাথাভাঙা নদীর উপরে নির্মিত একটি সেতুর উপরে, যে সেতুটি আজ দীর্ঘ ৩ বছর কোটি কোটি টাকা ব্যয় করে সরকার নির্মাণ করলেও সংযোগ সড়ক নির্মাণ না করার কারণে এখনো পর্যন্ত সেতুটি জনগণের চলাচলের জন্য উপযোগী করে করা সম্ভব হয়নি। বহু কৃষক, শ্রমজীবী মানুষ, স্কুলগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত পাশের ১০ কিলো রাস্তা পার করে প্রতিনিয়ত তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে এবং কৃষি পণ্য পরিবহন করতে বাধ্য হচ্ছে। আপনাদেরকে দেখাতে পারি আমার পিছনে যে সেতুটি রয়েছে, সেটি নির্মাণ হয়ে গেছে প্রায় ৩ বছর পূর্বে, কিন্তু দুই সাইডে কোনো জমি অধিগ্রহণের মাধ্যমে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ার কারণে সেতুটি এখন এভাবেই পড়ে আছে এবং এখানে এলাকার মানুষজন অনেকেই তাদের ফসল শুকানোর কাজে সেতুটিকে ব্যবহার করছেন। তো দীর্ঘ এই সময় সেতুটি পড়ে রয়েছে, সরকারি অর্থের অপব্যবহার বা অপচয় মানুষজন মোটেও ভালোভাবে দেখছেন না। এখন আমাদের হাটকালাগঞ্জের লোকজন ওই পারে চাষ করে, কিছু নাহলে ৩০০-৪০০ বিঘা জমি চাষ করে। তারা আমাদের মালপত্র নিয়ে আসতে হয় বড় বাজার ব্রিজ ঘুরে, এদিকে পীরপুরের ওই বেষ্টপুর ব্রিজ ঘুরে আসতে হয়। হ্যাঁ, ৭ কোটি টাকা ইনভেস্ট করে যে এখানে আপনার হচ্ছে ইনভেস্ট করে সরকার যে আমাদের জন্য উপকার করলেন, তার তো কিছুই হলো না, রোডঘাটও হলো না, কিছুই হলো না। তো ব্রিজটা করে তাহলে ক্ষতিটা সরকারের যে ক্ষতিটা, তা ক্ষতিটাই হয়ে থাকে। তাহলে আমাদের উপকার কি হলো? এই জনগণের উপকার কি হলো? এই গ্রামের লোকের কি উপকার হইলো? ওই পাড়ার গ্রামের লোকের কি উপকার হইলো? যে আমাদের তো রোডটাই যদি না কমপ্লিট হয়,